আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো মুরগি রান্না করব। আসলে অনেক দিন ধরে ফার্মের মুরগি মানে কোনো স্বাদ পাচ্ছি না খেয়ে তাই আজকে ভিন্ন রকম করে রান্না করব। আর দেশগ্রামের মতো রান্না করব, যেমন দেশগ্রামের সবাই পাটায় মশলা বেটে তারপরে রান্না করে। তাই আমিও আজকে চিন্তা করেছি সব মশলা উপকরণ যা আছে সব পাটায় বেটে তারপরে রান্না করব। প্রথমে আমি আদা রসুন বেটে নিয়েছি, তারপরে জিরাও পাটায় বেটে নিয়েছি। বাটা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে নিয়েছি, তারপরে এলাচ দারচিনি তেজপাতা হলুদ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মুরগির মাংসের মশলা দিয়ে ভালোভাবে এখন মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে এখানে মুরগিটাও দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। সাধারণত মুরগি যেভাবে রান্না করে ওইভাবেই শুধু মশলাগুলো পাটায় বেটে নিয়েছি, তাই আর কি এটা ভিন্ন রকমের স্বাদ। আর খুবই একটা খুব সুস্বাদু একটা স্মেল গ্রান বের হচ্ছিল, মানে খুবই ভালো লাগতেছিল। আর পাটায় মশলা বাটলে খুব ভালো একটা গ্রান বের হয় আর খাবারটাও খুব টেস্ট হয়। তারপরে এই যে আমার মুরগি রান্না কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানে আলু দিয়ে দিলাম উপর থেকে। আলু দেওয়ার পরে এখন একটু ঝোল দিয়ে আলুটাও সিদ্ধ করে নেব। বেশি ঝোল রাখবো না, হালকা মাখা মাখা করব। ফার্মের মুরগি মূলত কষায় রান্না করলে ভালো, তবে এর থেকে যদি পাটায় মশলাগুলো বেটে নেন তাহলে খাবারটা আরও সুস্বাদু হবে আর গ্রানটাও খুব দারুণ একটা স্মেল আসবে আর কি। তারপরে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি উপর থেকে দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর আরেকটু ঝোলটা শুকিয়ে নেব, পুরো মাখা মাখা করব। তারপরে এখানে ভুনা খিচুড়ি রান্না করব। ভুনা খিচুড়ি রান্না করার জন্য মুগ ডাল নিয়েছি, তারপরে 1 কেজি পোলার চাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি 1 পার থেকে একটু বেশি, আধা কেজির থেকে একটু কম। তারপরে এখানে মুসুরি ডালও ব্যবহার করেছিলাম। আর অফ ক্যামেরায় ভুনা খিচুড়ি রান্না করেছি, কারণ ভুনা খিচুড়ির রেসিপিটা অন্য আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধু মুরগির মাংস রান্না করা আর একটু ভুনা খিচুড়ি রান্না করেছি, এটাই আর কি শেয়ার করলাম। আর মুরগির মাংস পাটার মশলা বাটলে খুব খাবারটা খুব মজা লাগে, এটাই শুধু শেয়ার করেছি। আর অন্যদিন ভুনা খিচুড়ি কীভাবে রান্না করে সাধারণত সবাই জানে কিভাবে রান্না করে, তারপরে আমার ভালো লাগে তাই আমি আর এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, আমি রান্নাবান্না শেষ করে এখানে সালাদ নিয়েছি, তারপরে ভুনা খিচুড়ি আর মাংস নিয়ে এখন খাচ্ছি। আর আমার রান্নার রেসিপিগুলো কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন।